শান্তনু সেনের পর আরজিকর কাণ্ডে প্রতিবাদে সোচ্চার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডে নিজের এক্স হ্যান্ডেলে পুলিশ কমিশনারের গ্রেপ্তারের দাবি করলেন সুখেন্দু শেখর রায়। এদিন মালদা মেডিকেল কলেজে আন্দোলনরত চিকিৎসকদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমারও দুটি কন্যা সন্তান রয়েছে, কোনোভাবেই এই ঘটনা মেনে নেওয়া যায় না। সুখেন্দু শেখর রায় থেকে বাকিরা নিজের মতো করে প্রতিবাদ করছে। আমি চাই এই ঘটনায় সিবিআই তদন্ত দ্রুত শেষ করুক এবং দোষীদের কঠোর শাস্তি হোক, যাতে কোনোভাবেই ভবিষ্যতে কেউ ধর্ষণের কথা ভাবলে তাদের হাত পা কাঁপে। এমন শাস্তি দরকার বলে আমি মনে করি। কোনোভাবেই এই ঘটনা মেনে নেওয়া যায় না। সবার মতো করে বলছে এবং অবশ্যই আমাদের এই ঘটনাটা পূর্ণাঙ্গভাবে তদারকি করছেন, আমাদের সিবিআই দেখছেন এবং আমরা সকলেরই আমাদের ডিমান্ড হচ্ছে। আজকে দেখছেন এরাও সবাই বসে আছে, প্রত্যেকটা হসপিটালের আজকে পরিষেবা ব্যাহত হয়ে আছে। আমরা ঘটনাটাকে বিরাট একটা ঘটনা, কিন্তু অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিরাট পোর্শন যারা অসুস্থ লোক তারা আজকে পরিষেবা থেকে বঞ্চিত আছে এবং তারা নিশ্চয়ই চাইবে তাদের সহপাঠীর যেন তদন্ত হয়ে প্রকৃত ফাঁসি হয়। ফলে যে যার অ্যাঙ্গেল থেকে বলছে, আমরাও আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা আন্দোলন করছি, আমাদেরও মনে যা মনে হচ্ছে সেটা আন্দোলন করছি, কিন্তু সবটাই ক্লিয়ার হয়ে যাবে। এই ঘটনাগুলো ভুলে গেলে চলবে না। এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা সাপোর্ট করছি না। আমি একজন মহিলা, আমি সাপোর্ট করতে পারি না। আমিও 2 কন্যার সন্তান, 2 কন্যার মা। আমি এই ঘটনাকে কখনোই সাপোর্ট করতে পারি না। আমরা চাই কঠোর থেকে কঠোর শাস্তি হোক এবং এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন একটা পথ দেখা ভবিষ্যতে, যেন কোনো গার্ল চাইল্ড বা কোনো মেয়ে বা কোনো মহিলা যেন ধর্ষণের শিকার না হয়, যেন একবার ধর্ষণ করতে গেলে তার শরীর কাঁপে, যেন এমন একটা কড়া আইন হওয়া উচিত। এটা আমি চাই, মনে করি এবং সেটা হওয়া উচিত। তবে সিবিআইকে বলবো যে প্রকৃত তথ্য ইমিডিয়েট সামনে আনো, কারণ আমাদের দিদি মমতা ডে 1 থেকেই বলেছিলেন যে রবিবারের মধ্যে যদি আমরা না পারি রাজ্য সরকার। রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে গিয়ে তিনি তাদের পাশে থাকার আশ্বাসও দেন। তার সাথে ছিলেন সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল গনি। অন্যদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা জানিয়েছেন, যতক্ষণ না এই ঘটনার সুরাহা হবে ততক্ষণ তারা তাদের প্রতিমন্ত্রী এসেছিলেন, উনি বললেন আন্দোলন কতদিনে। আজকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতির 8তম দিন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মবিরতি বজায় রেখেছি। আমাদের দিদির সাথে যে ঘটনাটা ঘটেছে আরজিকরে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই শান্তিপূর্ণ কর্মবিরতি চলছে। আমাদের যে সমস্ত দাবি ছিল প্রশাসনের কাছে যে আসল দোষী শাস্তি পাক, তারা তো এখনো সেরকমভাবে তাদের শাস্তি পায়নি। যতদিন না সেই শাস্তি পাচ্ছে আমাদের কর্মবিরতি চলবে ঠিক ততদিন। সেচ প্রতিমন্ত্রী এসেছিলেন, উনি বললেন অ্যাজ এ মানুষ, সবার আগে আমি একজন মানুষ এবং উনি একজন নারী, তো সেই হিসাবে উনি আমাদের পাশে আছেন এবং আমরা যেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, শান্তিপূর্ণ প্রতিবাদ, সেই সম্পর্কে উনি আমাদের এই ব্যাপারটাকে উনি অনেক অ্যাপ্রিসিয়েট করলেন এবং আমরা এতে অনেক আপ্লুত যে আমাদের কাছে পাশে এসে উনি দাঁড়াচ্ছেন এবং উনি বললেন, তোমরা তোমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।